কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় তিথি আপুর ব্যাপারটা খুবই আলোচনায় আছে, যে মার্শাল্লাহ আপু নামে পরিচিত। তার ভিডিওটা দেখে লিটারেলি আমার পুরো কান্নায় চলে আসছিল। মানে একটা মেয়ে তার সংসারের জন্য যে কতটা কষ্ট করে, কতটা স্যাক্রিফাইস করে। আমরা বাইরে থেকে অনেককেই অনেক কিছু দেখি, অনেক কিছু মনে করি, যে কারো লাইফস্টাইল দেখলে, সুন্দর সুন্দর হাজব্যান্ড ওয়াইফের ভালো মুহূর্ত দেখলে মনে করি যে তারা আর কত না সুখী, কত না ভালো আছে। আসলে যারা সংসার করে, যারা বাস্তবতার মধ্যে দিয়ে যায়, শুধুমাত্র তারাই জানে। সোশ্যাল মিডিয়ায় আসলে এইসব দেখে বিশ্বাস করার মতো কিছু নাই, আর সেটার জন্য নিজেকে সেটাতে কম্পেয়ার করার মতো কিছু নাই। আর কেউ যদি কম্পেয়ার করে, এটা সম্পূর্ণ বোকামি, যে সে অনেক ভালো আছে, আমি কেন ভালো নাই, বা আমি কেন ভালো থাকবো না। একটা মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার জন্য যে এখনো একটা মেয়েকে সাফার করতে হয়, সেটা ওই মাশাআল্লাহ আপিকে না দেখলে আমি বুঝতাম না। তার মেয়ে বাচ্চা হয়েছে বলে তার শ্বশুর শাশুড়ি থেকে তার হাজবেন্ডও তার কাছ থেকে দূরে চলে গেল, পরকীয়ায় লিপ্ত হলো। যাই হোক, সে একটা সময় অবশ্যই তার ভুল বুঝতে পারবে এবং তার জীবনে যে প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে, এটা তো নিশ্চিত। মাঝখান থেকে তাদের সুন্দর সংসারটা নষ্ট হলো, ছোট বাচ্চাটা তার বাবাকে হারালো। জানা অজানা এরকম অনেক সংসার কিন্তু প্রতিদিন ভেঙে যাচ্ছে। আল্লাহ না করুক কারো জীবনে এরকম হোক। প্রতিটা মেয়ের জীবন যেন সুন্দর হয়, সে যেন ভালোভাবে বাঁচে।